হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে নিয়ে এসেছি এখানে টুকরো মাছ। এই মাছগুলোর মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে মেখে রেখে দেবো। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর এখন এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু দূর থেকে দিলাম, কারণ ফাটে যদি, এই জন্য ভয় করে আমার। সেই জন্য একটু দূর থেকে দিয়ে এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। আর এখানে দেখো গরম জল বসিয়েছি, এর মধ্যে এখন হচ্ছে ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেব। ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জলে হালকা করে একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়ে মেখে নেব। তো মেখে রেখেছি, এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন মাছগুলো সেকে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। এখন ফুলকপি আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। দেখো কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হলো এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে মশলার সাথে একটু ভেজে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকেও সব মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম আর এখন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে অল্প একটু টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। এখন এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিলাম মশলাটা মেশানোর জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কাঁচা লঙ্কাতে রান্না করছি, এখনও শুকনো লঙ্কাগুলো দিইনি, দেবো কিনা ভাবছি, তো না দেবো দিতে পারি, তো দিলাম না। আর এখন এর মধ্যে হলুদ এখন এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে এখন এর মধ্যে আবার গরম জল দিয়ে দেবো। তো গরম জল দিয়ে এখন একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে পরে আর একটু গরম জল দিয়ে দেবো। এখন একটুখানি সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢেকে দিলাম। তখন তো ভালো করে সেদ্ধ করিনি, খালি একটু ভাপিয়ে নিয়েছিলাম। সেজন্য আলু আর ফুলকপিটা যাতে সেদ্ধ হয় সেজন্য একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। সব মাছগুলোকে দিয়ে
এখন একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে হালকা পাতলা একটা গরমের জন্য একটু পাতলা ঝোল বানিয়ে নিলাম। পরে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টস করবে। তো নমস্কার।